তুই কলেজ কিনবি? আপনি বলেছিলেন না যে আমার দ্বারা কিচ্ছু হবে না, শুধু পড়াশোনা করলে বড় লোক হওয়া যায় না, এক্সট্রা ট্যালেন্ট লাগে, ট্যালেন্ট। আমি কোটিপতির মেয়েকে বিয়ে করছি, কোটিপতি। আচ্ছা স্যার, আপনার মাসে বেতন কত? কেন? আরে বলেন না। ওই 1 লাখ মতো। 1 লাখ? ও তো আমার পকেট খরচ লাগে। বাবা, কার কপাল যে পুড়লো। কি বললেন? না না, কিছু না। কি বলি বল। শুনেছি আপনারা নাকি ভীষণ কিপ্টি লোক, ভালো মন্দ খেতে পান না। কালকে আমার সাথে চলুন, ভালো খাওয়া দাওয়া হবে। কোথায়? আমার হবু শ্বশুর বাড়ি। আপনার শুধু একটাই কাজ, আমার নামে প্রশংসা করি, খালি আমার বিয়ের ডেটটা ফাইনাল করে দেবেন। ব্যাস। আমার কি কোনো খেয়ে দে কাজ নাই যে তোর সাথে চিটারি করতে যেতে হবে? হিংসা করছেন কেন? আপনি কি চান না যে আপনার একটি স্টুডেন্ট ভালো জায়গায় পৌঁছায়? অবশ্যই চাই, কিন্তু এভাবে নয়। আমি পড়াশোনায় ভালো না, কোনোদিন চাকরিও পাবো না, এই একটা সুযোগ এসেছি। চলুন না স্যার, আপনার পা ধরছি। থাক থাক থাক। ঠিক আছে, যাবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কাল ঠিক সকাল 10টা। এই, এটা তুই কোথায় নিয়ে আসলি রে? শুধু বাইরে থেকে অবাক হয়ে গেলেন, ভেতর তো আরো সুন্দর। চলেন। দেখেন স্যার, যেদিকে তাকাবেন খালি ডবল সিলিং আর ডবল সিলিং। আরে ওটা ডবল স্লিং না, ফলস স্লিং। আরে ওই হইলো। বাবা, আরে উনি বাবা হয়ে যাবে কেন? উনি আমাদের স্কুলের হেডমাস্টার। ভালো মন্দ খেতে পায় না তো, তাই নিয়ে এসছি। যাও যাও, তুমি খাবার রেডি করো। হ্যাঁ মা, তুমি যাও। পিন্টু, তাহলে তুই ঘরে গিয়ে বস, আমি ওর ফ্যামিলির সাথে আলোচনা করে নিই। স্যার, আর যাই করেন, আমার বিয়েটা ভেঙে দিন না।